এক ঘন্টার মধ্যে কামিন্সের রেকর্ড ভাঙল। আইপিএলের ইতিহাসে সর্বকালীন 24,75,00,000 টাকায় কলকাতায় স্টার। এই ভিডিওর মাধ্যমে অকশনের 10 জন প্লেয়ারের দাম সহ কোন দলে গিয়েছে দেখে নিন। তালিকার 1 নম্বরে মিচেল স্টার্ক। মিচেল স্টার্কের বেস প্রাইস ছিল 2 কোটি টাকা। তাকে দলে নেওয়ার জন্য কলকাতা ও মুম্বইয়ের মধ্যে লড়াই ছিল তুঙ্গে। এর মধ্যে আবার এই লড়াইতে ঢুকে যায় গুজরাট। শেষ দিকে কলকাতা ও গুজরাটের মধ্যে অজি পেসারকে নিয়ে দড়ি টানাটানি চলতে থাকে এবং প্রায় 10 মিনিটের লড়াইয়ের শেষে আইপিএলের ইতিহাসে সর্বকালীন 24,75,00,000 টাকায় বিশ্বকাপ জয়ী বাঁহাতি পেসারকে দলে নিল কেকেআর। তালিকার 2 নম্বরে রয়েছে প্যাট কামিন্স। প্যাট কামিন্সের বেস প্রাইস ছিল 2 কোটি। বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ককে কেনার জন্য মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাইয়ের মধ্যে লড়াই ছিল দেখার মতো। এমনকি অজি পেসারকে কেনার জন্য লড়াইয়ে নেমে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এমনকি চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের মধ্যে লড়াই জমে ওঠে। তবে শেষ পর্যন্ত আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে 20,50,00,000 টাকায় হায়দ্রাবাদে চলে গেলেন প্যাট কামিন্স। তালিকার 3 নম্বরে রয়েছে হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেলের বেস প্রাইস ছিল 2 কোটি। তাকে দলে নেওয়ার জন্য গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংসের মধ্যে লড়াই ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত তাকে 11,75,00,000 টাকায় এই ডানহাতি জোড়ে বোলারকে কিনল প্রীতি জিন্টার পাঞ্জাব। এবারের অকশনের ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন হর্ষল। তালিকার 4 নম্বরে রয়েছে রাচিন রবীন্দ্র। রাচিন রবীন্দ্রর বেস প্রাইস ছিল 50 লাখ। তাকে কেনার জন্য চেন্নাই ও দিল্লির মধ্যে লড়াই। তাকে কেনার জন্য লড়াইয়ে ঢুকে পড়ে পাঞ্জাব। তবে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের অলরাউন্ডারকে 1,80,00,000 টাকায় কিনে নিল মহেন্দ্র সিং ধোনির দল। তালিকার 5 নম্বরে রয়েছে শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুরের বেস প্রাইস ছিল 2 কোটি টাকা। তাকে দলে নেওয়ার জন্য চেন্নাই ও হায়দরাবাদের মধ্যে জোর লড়াই চলছিল। তবে শেষ পর্যন্ত 4 কোটি টাকায় পুরনো দল চেন্নাইতে ফিরে এলেন তারকা পেসার। তালিকার 6 নম্বরে রয়েছে ট্রাভিস হেড। ট্রাভিস হেডের বেস প্রাইস ছিল 2 কোটি। তাকে দলে নেওয়ার জন্য চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে লড়াই তুঙ্গে। তবে শেষ পর্যন্ত 6,80,00,000